বাংলাদেশে যদি অর্গানাইজিং কোনো দল থাকে না, তাহলে আপনি জামাতকে সেটা বলতে পারেন। কেন আমি কেন আমি জামাতের নাম বলতেছি, আপনারা প্রশ্ন করতে পারেন আমি কেন জামাতের নাম বলতেছি। এই যে মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতাকে কেউ না, আওয়ামী লীগ মাটির সাথে মিশে গেছে, এটা বাস্তবতা, আপনাকে মেনে নিতে হবে। এখন আওয়ামী লীগ মাটির সাথে মিশে মিশে যাওয়ার পরে বিএনপি একমাত্র বড় দল যার ভবিষ্যৎ নেতা যে একজন আছে সেটা আমরা জানি, তার নাম হচ্ছে তারেক রহমান। এখন বিএনপি একটা বড় দল হিসেবে তার একজন ভবিষ্যৎ নেতা অলরেডি রেডি আছে এই দলটার সামনে স্ট্যান্ড করার জন্য, বা এই দলটাকে হ্যান্ডেল করার জন্য একজন ক্যাপাবল নেতা যে কিনা রেডি আছে। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বিএনপির এই ক্যাপাবল নেতার পরে, এই ভবিষ্যৎ কর্ণধারের পরে বিএনপির ফিউচার কি? বিএনপির ভবিষ্যৎ নেতা কে? আফটার দ্য তারেক রহমান কে হবে বিএনপির নেতা? আপনারা কি বলতে পারেন? বলতে পারবেন না। কিন্তু জামাত এই ডাক্তার শফিকুর রহমানের পরে যদি আপনাদেরকে বলি যে ফিউচার নেতা কে হবে, আপনি 100 জন ক্যান্ডিডেটের নাম বলে দিতে পারবেন যে এই দলের ফিউচার নেতা হওয়ার ক্যাপাবল, আপনি বলে দিতে পারবেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে আপনি সেটা বলতে পারবেন না। বর্তমানে জামাত এবং ইসলামী আন্দোলন চরমোনাইয়ের মধ্যে একটা ঐক্য হয়ে গেছে, উই আর ওয়েলকাম দ্যাট, আলহামদুলিল্লাহ। এই যে ইসলামী আন্দোলন এবং জামাতের মধ্যে ঐক্য হয়ে গেছে, একবার যদি মানুষের মধ্যে ঐক্য হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে ইসলামকে সংসদে যাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। এটা আপনারা লিখে রাখেন। শুধুমাত্র ইসলাম সংসদে যাওয়া এখন শুধুমাত্র একটা সময়ের ব্যাপার মাত্র, একটা সময়ের ব্যাপার মাত্র। এই ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আরো আগেও চলে যেতে পারতো। শুধুমাত্র ওয়ান পলিসি, শুধুমাত্র একটা পলিসি, ওয়ান পলিসি, একটা পলিসির কারণে বাংলাদেশে ক্ষমতার মধ্যে ইসলাম এখন পর্যন্ত যেতে পারতেছে না। আর সেই পলিসিটা কি? সেই পলিসিটা হচ্ছে ভোটের আগের দিন টাকা দেওয়া। হ্যাঁ, আমি শিওর বলতেছি, ভোটের আগের দিন টাকা দেওয়াটাই হচ্ছে সেই পলিসি। এখন আপনাদেরকে বলবেন জামাত ভোটের আগের দিন টাকা দেওয়া হারাম, হ্যাঁ সেটা তো জামাত বলে, ইসলামিক দলগুলো সবাই বলে, আপনিও বলেন, আমিও বলি। কিন্তু ভাই, বাংলাদেশের মেন্টালিটি অনুসারে ভোটের আগের দিন, নির্বাচনের আগের দিন বাংলাদেশের মানুষের মেন্টালিটি সেট আপ হয়ে গেছে যে আমাকে বেশি টাকা দিবে আমি তার পক্ষেই ভোট দিব। এখন ওই দিন, ভোটের আগের দিন এসে আপনি বলতেছেন কি যে না, টাকা দেওয়া হারাম। ওকে, গুড, টাকা দেওয়া হারাম। আপনি টাকা দেওয়া হারাম বলার কারণে পরের দিন অন্য কেউ নির্বাচনে জিততেছে, আর জিতার পর থেকে এর পরের দিন থেকে সারা বাংলাদেশে যতগুলো কাজ হচ্ছে সবগুলো হারাম কাজ হচ্ছে। আর এই হারাম কাজের জন্য আপনার দায়বদ্ধতা আপনি অস্বীকার করতে পারেন না। কেননা একটা হারাম কাজ হবে বলে আপনি এমন একটা চেয়ারকে ছেড়ে দিচ্ছেন, আর যে চেয়ারে গরুর মতো কিছু লোক গিয়ে বসতেছে এবং তারা 5 বছরের মতো জনগণকে শোষণ করতেছে একটার পর হারাম অর্ডার দিয়ে, একটার পর একটা হারাম অর্ডার দিয়ে। তাহলে এই দায়বদ্ধতা থেকে আপনি কখনো বের হতে পারেন না। সুতরাং উই নিড টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি ফর দিস সিচুয়েশন। ভোটের আগের দিন বাংলাদেশের মানুষের টাকা নিবে, এটা বাংলাদেশের আনএডুকেটেড পারসন অ্যান্ড দ্য এডুকেটেড পারসন, অল দ্য পপুলেশন, বাংলাদেশের মেন্টালিটি সেটআপটা এভাবে হয়ে গেছে। কেন সে টাকা নিবে? বিকজ হি নিড দ্যাট, কারণ তার টাকাটা নেওয়া প্রয়োজন, সেজন্য সে টাকা নিবে। সুতরাং ভোটের আগের দিন আপনি যতই হাদিস বলেন কোনো লাভ হবে না। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটাকে, ভোটের আগের দিন টাকা দেওয়া হারাম, আপনি সেটা জানেন, এটা জেনেও আপনাকে টাকা দিতে হবে, নির্বাচনে জিততে হবে। এরপরে আপনাকে এমন একটা এডুকেটেড জাতি উপহার দিতে হবে যে কখনো ভোটের আগের দিন টাকা নিবে না আপনার থেকে। কিন্তু ওই এক রাতের বিনিময়ে আপনাকে ইউ শুড বি কম্প্রোমাইজ, আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আজকে জামাত একটা জায়গাতে শুধুমাত্র কম্প্রোমাইজ না করার কারণে আজ পর্যন্ত তারা একক ক্ষমতাতে যেতে পারে নাই। আর সেটাই হচ্ছে কি, ভোটের আগের দিন টাকা দেওয়া। এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে যে আপনার জাতিটা এমন ভাবে গঠন হয়েছে, তার খাবারের প্রয়োজন, যে লোকের খাবারের প্রয়োজন, যে লোক আনএডুকেটেড তার খাবারের প্রয়োজন, তাকে আপনি যতই নৈতিক বাণী শুনান ততক্ষণ পর্যন্ত তার নৈতিক বাণী মাথায় ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তার পেটে খিদে রয়েছে। এটা আপনাকে মেনে নিতে হবে। ইউ শুড বি অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের কাছে এটাই পরিষ্কার যে ইসলামকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি, এটাই আমাদের কাছে পরিষ্কার। কিন্তু আপনাকে রাজনৈতিক রাস্তাটা হচ্ছে কি, রাজনৈতিক রাস্তাটা হচ্ছে সোজা একটা রাস্তা থাকবে, মাঝে মাঝে কিছু গর্ত থাকবে। এই গর্তগুলোকে আপনাকে 2 পা পিছনে এসে 2 পা লাফ দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে রাজনৈতিক রাস্তা। রাজনৈতিক রাস্তা হয়ে গেছে ভোটের আগের দিন টাকা দিতে হবে, আপনাকে ভোটের আগের দিন টাকা দিয়ে নির্বাচনে জিততে হবে। ওই দিন যদি আপনি হারাম বলে ছেড়ে দেন, তাহলে আপনি ওই রাস্তাতে সোজা পথে হাঁটতেছেন। আপনি ওই রাস্তাতে গর্ত থাকার পরেও আপনি সোজা পথে হাঁটতেছেন, দ্যাটস মিন ইউ ক্যানট উইন, ইউ ক্যানট উইন। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি, ইউ শুড বি অ্যাকসেপ্ট দ্যাট, রাইট? আপনি লিখে রাখেন, শুধুমাত্র ভোটের আগের দিন এক রাতের জন্য ইসলামিক দলগুলো কম্প্রোমাইজ করবে নিজের সাথে এক রাতের জন্য কম্প্রোমাইজ করবে, এর পরের দিন ইসলামিক দলগুলো ক্ষমতায় থাকবে, ইনশাআল্লাহ। আপনি লিখে রাখেন।
আর এর পরের দিন থেকে যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় থাকে, তাহলে এই ইসলামিক দলগুলো ক্ষমতায় থাকার কারণে একটার পর একটা এই দেশ ভালো কাজ উপহার হিসেবে পাবে। কিন্তু এক রাত কম্প্রোমাইজ না করার কারণে এর পরের দিন কিছু গরু ক্ষমতায় আসবে, আর গরু ক্ষমতায় আসার কারণে এই দেশে একটার পর একটা অনৈতিক কাজ হতে থাকবে। অ্যান্ড এটার জন্য আপনি আপনার দায়বদ্ধ। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে এই মুহূর্তে ঐক্য হয়ে গেছে। একবার যদি মানুষের মধ্যে ঐক্য হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে, আগামীর সংসদে ইসলাম যাওয়াকে কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ, আপনারা এটা লিখে রাখেন।